স্মরণ করো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনের কথা যেই দিন আমার খলিল, আমার বন্ধু, খলিল মানে বন্ধু, আমার বন্ধু, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটি পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম কি করেছেন পয়গম্বর ইব্রাহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমার খলিল প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 1+ গোল্ডেন পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার খলিল যখন পরীক্ষার ভিতরে পাস করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিল কি এমনি আমি আল্লাহ নেতা বানাই নাই, ফিতা বানা নাই, আমি আল্লাহ এমনি ইমাম বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির জন্য আমার খলিলকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা। মসজিদের ভিতরে শুধু নাকি গণ? হ্যাঁ, ইমাম মানে কি? নেতা। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। তার মধ্যে অনেক পরীক্ষা রয়েছে, তার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আগুনে ফেলে দিয়ে তাকে পরীক্ষা করেছেন। শোনেন নাই? এই ঘটনা তো আপনারা শুনেছেন, আপনারা জানেন। নতুন কোনো ওয়াজ না, পুরাতন ওয়াজই আবার রিপ্লাই করা হচ্ছে আর কি। কথা বলেন ঠিক কি না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ফেরেশতারা দলে ডেকে বলেন, ও দয়ার মালিক, পয়গম্বর ইব্রাহিম আপনাকে ভালোবাসে কেন জানেন? সম্পদের জন্য আপনাকে ভালোবাসে। তার গরুর পাল আছে, মহিষের পাল আছে, বেড়ার পাল আছে, সম্পদের ভালোবাসায় আপনাকে ভালোবাসে। আল্লাহ বলেন, না না, আমার পয়গম্বর সত্যি আমাকে ভালোবাসে, সম্পদের জন্য না, মহিষের জন্য না, গরুর জন্য না, দুনিয়ার জন্য না। আমার পয়গম্বর ইব্রাহিম খলিল আমাকে মন দিতে কি করে অন্তর থেকে ভালোবাসেন। ফেরেশতারা বিশ্বাস করে না, আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, জলদি করে যাও, আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করো, দেখো আমার খলিল আমি আল্লাহকে কত ভালোবাসে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর খলিলকে পরীক্ষা করার জন্য এইরকমভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে, মুসাফিরের বেশে একটা এইরকম কাপড় ছিঁড়া একটা কাপড় গায়ে দিয়ে যখন রাস্তার পাশে বসে পড়লেন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে এইরকম আল্লাহর প্রশংসার বাক্যগুলি পড়তেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে যখন প্রশংসা করতেছেন, আল্লাহকে পবিত্র নামে ঘোষণা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে শুনতে পাচ্ছেন একজন ছদ্মবেশী, একজন মুসাফির আল্লাহর প্রশংসা করতেছে। আর পয়গম্বর ইব্রাহিমের কাছে এত ভালো লাগতেছে যখন এই প্রশংসা শুনে যখন মুসাফিরের কাছে চলে আসলেন আর বললেন, করো আল্লাহর প্রশংসা, আল্লাহ পবিত্র নামের ঘোষণা করো, বন্ধ করো কেন? কয় না না না, আল্লাহর প্রশংসা আর করা যাবে না, এমনি করা যাবে না, মাগনা করা যাবে না। কয় আল্লাহ নামের প্রশংসা করো, তুমি কি চাও? কই যে আপনার বিশাল মহিষের পাল দেখা যায়, এই মহিষের পালটা যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি কি করব? আবার প্রশংসা করব। কয় তোমাকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিলাম, করো আল্লাহর প্রশংসা। আবার কয়েকবার বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকমভাবে যখন প্রশংসা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মজা খালি বাড়তে
বাড়তেছে, কারণ দুনিয়ার কোনো মানুষ প্রশংসা করে নাই, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে নাই? জিবরাইল আমিনকে কি করে নাই? চিনতে পারে নাই, কারণ আল্লাহ তো পরীক্ষা করার জন্য পাঠাইলেন। পয়গম্বর ইব্রাহিম দেখতে বলেন, ও ফতিক মুসাফির, কেন বন্ধ করলে আল্লাহর প্রশংসা? কয় না না না, আর এমনি খামাকা প্রশংসা করা যাবে না, প্রশংসা করা যাবে না। কই কি চাও, কি চাও? কই যে আপনি বেড়ার এইরকম দেখা যায়, ফার্ম দেখা যায়, আপনার বেড়ার ফাল দেখা যায়, ওই বেড়ার ফালটাও যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি আরো প্রশংসা করব। পয়গম্বর ইব্রাহিম ডাকতে বলেন, যাও যাও, এই বেড়ার ফালটাও তোমাকে রেজিস্ট্রেশন করে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন বললেন, আবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসার বাক্যগুলি কয়েকবার পড়লেন, আর মজা কালি বাড়তেছে। পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর খলিলের কাছে আরো ভালো লাগতেছে, আরো ভালো লাগতেছেন। আর এইরকমভাবে কয়েকবার প্রশংসা করে আবার বন্ধ করে দিলেন। আল্লাহর খলিল পাগলের মতো হয়ে গেলেন। ও মুসাফির, ও ফতিক, কেন আল্লাহর প্রশংসা বন্ধ করলা? চালিয়ে যাও, চালিয়ে যাও। আবার ফতিক মুসাফির ডেকে বলেন, না না না, এমনি খামাকা আর প্রশংসা করে যান না, বিনিময় দিতে হবে। তাই বিনিময় কি চাও? তাই আপনার যত সম্পদের সমস্ত সম্পদ আমার নামে ওয়াকফ করে দিয়ে দিতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলেন, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, আমার জীবনের চাইতে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে বেশি ভালোবাসি। নাও, সম্পদের কোনো দরকার নাই, দুনিয়ার সব সম্পদ আমার তোমার নামে ওয়াকফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিছুক্ষণ প্রশংসা করার পর আবার বন্ধ করে দিলেন, আবার বন্ধ করে দিলেন। আল্লাহর খলিল ডাক দিলেন, ও ফতিক মুসাফির, কেন বন্ধ করলেন আল্লাহর প্রশংসা? পয়গম্বরের কথা জবাব দিয়ে বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আর খামাকা এমনি প্রশংসা করা যাবে না। ভাই কি চাও, কি চাও? ভাই আপনার আরো সম্পদ আছে কিনা? আপনার সম্পদ আমাকে দিয়ে দেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, দুনিয়াতে আর কোনো আমার সম্পদ নাই, সম্পদ নাই। ও ফতিক মুসাফির, মুসাফির, তোমার এই বিশাল ছাগলের পাল, এই বিশাল গরুর পাল, এই বিশাল মহিষের পাল, এই বিশাল বেড়ার পাল পালার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখালের দরকার আছে কিনা? বলেন, তোমার একজন রাখালের দরকার আছে। আমি আজীবন বিনা পরিশ্রমে, বিনা প্রতিদানে, বিনা টাকায়, বিনা বেতনে আমি তোমার মহিষের গরুর রাখালগিরি করব, আর তুমি আমার মালিকের আল্লাহর প্রশংসার বাক্যগুলি শুনে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল কি করলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে পড়লেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ও আল্লাহর বন্ধু খলিল, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষা করতেছিলাম আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি না দুনিয়ার জাগতিক সম্পদের ভালোবাসা বেশি। আপনি পরীক্ষার ভিতরে 100 থেকে 100% গোল্ডেন পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আসলে আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে করে ধারাবাহিকভাবে অনেক পরীক্ষা করেছেন, কিন্তু আল্লাহর খলিল কি করেছেন? প্রত্যেকটা পরীক্ষার ভিতরে বিজয়ী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এই জন্যই আমার খলিলকে আমি আল্লাহ গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শরীর,
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও পয়গম্বর ইব্রাহিম, ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমি ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, মানুষের জন্য একটা বরকতপূর্ণ ঘর রয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদে বাইতুল্লাহ। এই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। কার ঘর? কার ঘর? এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? দামি না কম দামি? অনেক দামি। যেই করে এক ওয়াক্ত নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায়? হ্যাঁ, যেই করে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেই ঘর হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে, বন্যার পানিতে এই ঘর ভেঙে চুরমার হয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ঘরের প্রস্তর ফাউন্ডেশনের কাজ করেছেন। এরপরে ধারাবাহিকভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর নির্মাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য আদেশ করেছেন। কতটুক লম্বা হবে, কতটুক দীর্ঘ হবে, কতটুক পাশ হবে, কতটুক উঁচা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সব কিছু এরকম ইঞ্জিনিয়ারিং সিস্টেম করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন এবং নির্মাণ করতে যাইয়া এরকমভাবে কি করতেছেন, যুগালি হিসাবে তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে রাখলেন। বাপ হইলেন রাজমিস্ত্রি, ছেলে হইলেন যুগালি। দুইজন মিলে আল্লাহর ঘর নির্মাণ করেন। আল্লাহর ঘর নির্মাণ করতে যাইয়া যতটুক উঁচা করার জন্য আল্লাহ বলেছেন অতটুক উঁচা করতে পারে নাই, আর লাগাল পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ডেকে বলেন, ও দয়ার মালিক, তোমার ঘর যতটুকু উঁচা করতে বলেছ আমি তো আর পারি না, আর উপরের দিকে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠাইয়া দিলেন, একটি পাথর, যেই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। একটা পাথর পাঠিয়ে দিলেন, ওই পাথরের উপর দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। ইট এরকম বিভিন্নভাবে পাথর লাগান, ইট বালি সিমেন্ট লাগান। আর পয়গম্বর ইব্রাহিম পাথরের উপর দাঁড়াইলেন। যেই জায়গায় দাঁড়াইলেন ওই জায়গায় পয়গম্বর ইব্রাহিমের পায়ের পুরা এইরকম কি করলেন, পায়ের সাফ ফিন্ট একবারে পুরা পাথরের মধ্যে উঠে যায়।